রামচন্দ্র যুদ্ধের দামামা বেজে উঠেছে। কেন না সীতাকে হরণ করেছে রাবণ এই অপরাধে। যুদ্ধের জন্য শক্তির দরকার, কাকে চাই না সুগ্রীবকে। কিভাবে না বিনা দোষে বিনা অপরাধে বালিকে বধ। বালি স্ত্রী খবর পেয়ে বালি স্ত্রী তারা পাগলের মতো ছুটতে ছুটতে আসছেন এই যুদ্ধক্ষেত্রে। চিৎকার করে ডাকলেন স্বামী, স্বামী আমি এসেছি, সাড়া দাও, সাড়া দাও স্বামী, সাড়া দাও। সাড়ার দেবে না। কে কে তুমি? আমি আমি রামচন্দ্র। আমার আমার স্বামী কোথায়? মরণের পরে। মরণের পরে কি করে? বলো বলো কি করে? আমি জানি না। তুমি জানো না? এ কথা বলতে তোমার মুখে বাঁধলো না? যারা নির্বোধ তারা এ কথা বলে। তাহলে তুমি আমার স্বামীকে বধ করলে কেন? আমার প্রয়োজন। প্রয়োজন কি তোমার প্রয়োজন? সীতা উদ্ধার। সীতা উদ্ধার? সীতা উদ্ধারের জন্য তুমি আমার স্বামীকে বিনা দোষে বিনা অপরাধে বধ করলে? বলো ভগবান, বলো আমার স্বামীর প্রয়োজন যেন আমি তোমাকে বধ করতাম। তাহলে তোমার আত্মীয় স্বজন কি করতো? তা হয় না। কেন হয় না? বিধির লেখা। বিধির লেখা সেটা তো তোমাদেরই সৃষ্টি। বিধির লেখা, নিয়তি, ভাগ্য চক্র দোহাই দিয়ে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার দেহ থেকে তুমি এক পিণ্ড মাংস নিতে পারতে, তাহলে তুমি আমার স্বামীকে বধ করলে কেন? তুমি নয় অন্তর্যামী ভগবান? তুমি নয় আমাদের আশ্রয়ের দাতা? ভগবানের কি এই কাজ বিনা দোষে বিনা অপরাধে বধ করা? বলো ভগবান, বলো। আছাড় খেয়ে পড়লেন বালি মৃতদেহের কাছে, অঝর নয়নে কাঁদছে, বলছেন ভগবান এ তুমি কি করলে? বলো ভগবান, বলো এ তুমি কি করলে? স্বর্গ মর্ত পাতাল যার দ্বারাই পরিচালিত, তুমি রক্ষা করার পরিবর্তে নিধন করলে, এই কি তোমার বিচার? তবে শোনো ভগবান, আমি তোমাকে ক্ষমা করব না। আমার চোখের সামনে আমার স্বামী যেমন শেষ হয়ে গেছে, নয়নের অশ্রুধারাকে যেমন আমি বাধা দিতে পারছি না, আমার পুত্র অঙ্গদ যেমন হা পিতা বলতে বলতে বুক চাপড়াচ্ছে। শোনো ভগবান, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। সত্যি যদি আমি সতী নারী স্ত্রী হয়ে থাকি, এই আকাশ বাতাস বৃক্ষ লতা পাতা আর প্রতিটি ধূলিকণা আর হে প্রাত সূর্যদেব তোমাকে সাক্ষী রেখে বলে যায় যে সীতার জন্য তুমি আমার স্বামীকে বধ করলে, একদিন তুমি সেই সীতাকে পাবে না। হা সীতা বলতে বলতে তোমারও জীবন শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, পরজন্মে আমার পুত্র অঙ্গদ তোমাকে বিনা দোষে বিনা অপরাধে বধ করবে, বধ করবে, বধ করবে।